দেখুন, বাংলাদেশের ক্রিকেটের যে বর্তমানে আপনার ডাউনফল, এটা আমরা সবাই জানি। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই আপনার ক্রিকেট লাভার। সো এই ডাউনফলের জন্য প্লেয়াররা যতটুকু দায়ী, বিসিবি বা অ্যাডমিনিস্ট্রেশন বা সিলেকশন প্যানেল তারাও কিন্তু ঠিক ততটুকুই দায়ী। কীভাবে? ধরুন, বিসিবি হচ্ছে একটা বোর্ড, যে গভর্নিং বোর্ড, তারা আমাদের দেশের ক্রিকেট কীভাবে চলবে সেটি পরিচালনা করে থাকে। তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন থাকে, যেমন আপনার এই যে সিলেকশন প্যানেল, বোর্ড অফ ডাইরেক্টরস, ক্রিকেট অপারেশনস, এসব থাকে। তো বোর্ড অফ সিলেক্টরসে যারা থাকে, যারা সিলেকশন প্যানেলে থাকে, আমাদের দেশের সিলেকশন প্যানেলে যারা থাকে, তাদের দায়িত্ব হচ্ছে যে আপনার বাংলাদেশের যে বেস্ট ট্যালেন্টগুলো সেগুলো খুঁজে বের করা, এবং বাংলাদেশের হয়ে যারা জার্সি পরে খেলবে এরকম প্লেয়ারের সন্ধান দেওয়া। সো আমি আপনার, ইন্ডিয়া তো আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের মাইন্ডসেট আমাদের মাইন্ডসেট প্রায় একই, দক্ষিণ এশিয়ারই দেশ। তাদের সাথে যদি তুলনা করি, আমাদের দেশের সিলেকশন প্যানেলের বা ক্রিকেট অস্ট্রেলিয়া, যারা ক্রিকেটের সবচেয়ে সাফল্য পাওয়া দল, তাদের সাথে যদি তুলনা করি, হিউজ পার্থক্য আমরা দেখতে পাবো। কীভাবে? প্রথমে আমি আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের যে আপনার সিলেকশন প্যানেল সেটা নিয়ে কথা বলি। বিসিসিআই সিলেকশন প্যানেলে আপনার প্রায় 5 জন থাকে। এর মধ্যে ওদেরও আবার জোন ভাগ করা, মানে আপনি সিস্টেমটা দেখেন যে ওয়েস্ট, ইস্ট, সাউথ, নর্থ অ্যান্ড সেন্ট্রাল। একজন থাকে আপনার চিফ সিলেক্টর, প্রধান নির্বাচক। সো এরাই যারা 5 জন, এদের এদের কাছ থেকে কি, যে যে নর্থের, সে নর্থ থেকে যে ট্যালেন্ট সেটা নিয়ে আসবে, যে আপনার ওই ওয়েস্টের, সে ওয়েস্ট থেকে নিয়ে আসবে। এভাবে এনে এরা মানে প্লেয়ারদের একটা লিস্ট করে সারা বছর। লিস্ট করার পর আপনার এদের মূলত যে ঘরোয়া টুর্নামেন্টগুলো হয় ইন্ডিয়ায়, বিজয়াদারে, রঞ্জি ট্রফি, ইভেন আইপিএল, এই ট্যালেন্টগুলো তারা এখান থেকে খুঁজে আনার পর আপনার ইন্ডিয়ান যে কোচ, হেড কোচ থাকে এবং ক্যাপ্টেন, সিলেকশন করার সময় যে আপনার চিফ সিলেক্টর, সে কিন্তু এদের সাথে বৈঠক করে, বাট ফাইনাল কল যে চিফ সিলেক্টর সেই কিন্তু নেই। মানে বুঝতে পারছেন ফেয়ার জিনিসটা? আর এখানে আপনার কোনো লুকোচুরি নেই, কোনো পলিটিক্যাল প্রভাব নাই, স্বচ্ছতা আছে, ম্যাক্সিমামই স্বচ্ছতা, ইন্ডিয়া ট্রান্সপারেন্ট। এখানে আপনাদের ট্যালেন্ট দেখলে বুঝতে পারবেন। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এসে ইন্ডিয়ান ক্রিকেট যে আপনার প্লেয়ারদের যে হাব সেটি সমৃদ্ধ করেছে আমরা সবাই বলি, কিন্তু ভাই স্বচ্ছতাও তো লাগবে। একটা প্লেয়ার ভালো খেলে তাকে নেবেন কি না, বা সিনিয়র প্লেয়ারদের বসাবেন কি না, এইসব ব্যাপারেও আপনার কিন্তু গার্ডস লাগবে। তো তাদের এটা আছে, এই জন্য আপনি ইন্ডিয়ার যে পারফরমেন্স সেটি দেখতেই পাচ্ছেন। এছাড়াও ইন্ডিয়া আপনি একটা জিনিস দেখবেন যে কোনো পলিটিক্যাল প্রেশার ধরতে গেলে নেই। আমি বলবো না যে একদমই নেই, কেন সাউথ এশিয়ার দল তো একই সব, তো নাই। তে ট্রান্সপারেন্টলি আছে, তারা ডাটা অ্যানালাইসিস করে কোন প্লেয়ার কোন দেশের সাথে আপনার ভালো খেলবে বা কোন সিচুয়েশনে ভালো খেলবে, এরকম প্লেয়ারও কিন্তু তারা বিভিন্ন ট্যুর হিসেবে আপনার নিয়ে যায়। তো প্রসেসটা দেখছেন কত সুন্দর, ক্লিয়ার। এখন আপনি জানেন যে বিসিসিআই হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এবং প্রভাবশালী। তো তারা যখন আপনার ট্রান্সপারেন্টি রক্ষা করে, তখন কিন্তু তাদের প্লেয়াররা ভালো হবেই। আপনার ইন্ডিয়ায় তো প্লেয়ারের অভাব নেই ভাই, অভিষেক শর্মা বর্তমানে আসছে, কী ট্যালেন্ট! এটা কিন্তু পলিশ করে, এরা কিন্তু বাইবন ট্যালেন্ট সবাই তা না, একটা প্লেয়ার নার্সার করতে হয়, সেটা আমাদের দেশে নাই দুর্ভাগ্য অনুভবে। ক্রিকেট অস্ট্রেলিয়া সবচেয়ে সাফল্য পাওয়ার দল, সবচেয়ে আপনার আধুনিক, সবচেয়ে আপনার বিজ্ঞান মনস্ক দল, পুরো ট্রান্সপারেন্সি 100%। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিলেকশন প্যানেলে আপনার 3 থেকে 5 জন থাকে। একজন আপনার মেন সিলেক্টর থাকে, চিফ সিলেক্টর, হেড কোচ থাকে, এবং তাদের যে বিভিন্ন ডিভিশন আছে বা স্টেট আছে সেখান থেকে কিছু সিলেক্টর তারা নিয়ে আসে। তাদের আপনার যে প্লেয়ার সিলেকশন পদ্ধতিটা একদম স্বচ্ছ, মানে আপনি অবাক হবেন। আপনি কে, আপনি কত বড় প্লেয়ার, আপনার কত হাজার রান পিছনে, এটা দেখার সময় নেই। তারা দেখে ফর্ম প্লেয়ারের। বা ধরুন অস্ট্রেলিয়া আপনার ইন্ডিয়া যায় সিরিজ খেলবে, সেখানে আপনার কোন প্লেয়ারকে লাগবে, তার এখন ফর্ম কী, তার ওই দলের সাথে যায় কি না, বা ইন্ডিয়ার আপনার দলে কজন লেফটি ব্যাটসম্যান আছে, কজন রাইটি ব্যাটসম্যান আছে, অস্ট্রেলিয়ার কোন স্পিনারটা নিতে হবে, ইন্ডিয়া কোথায় দুর্বল, কোন লেফট আর্ম পেস বলার নেবে নাকি রাইট আর্ম পেস বলার নেবে, এভাবে তারা প্লেয়ার সিলেকশন করে একদম স্বচ্ছ। তারপর তাদের যে ঘরোয়া লিগ আছে, দেন আপনার ওই বিগ ব্যাশ, এসব থেকে কিন্তু তারা প্লেয়ার বের করে। আর এরা কিন্তু প্লেয়ার বের করেই হুটহাট করে বাংলাদেশে দেখবেন কি, যে প্লেয়ার ভালো খেললেই তাকে ন্যাশনাল টিমে নিতে পারে, একটা তোড়জোড় করে দেয়। তারা এরকম না, ওয়েট করতে হয়। মাইক হাসি 30 বছর বয়সে আপনার অভিষেক করে, মাইক হাসি মিস্টার ক্রিকেট যে, বুঝতে পারছেন? ব্যাপারটা তো সহজ নয়, আপনাকে মানে বারবার প্রুফ করতে হবে যে আমি দাবিদার, তারপর আপনি অস্ট্রেলিয়ার মতো দলে চান্স পেতে পারেন। অস্ট্রেলিয়ার ট্রান্সপারেন্সি 100%, পলিটিক্যাল প্রেশার নো, একদমই নেই। এই জন্য তারা ক্রিকেটটাকে কিন্তু দেখছেন, মানে ওয়ার্ল্ড কাপ জিতে ব্যাট কাউন্সি থেকেও এয়ারপোর্টে
রিসিভও করতে চান না, সময় নেই ক্রিকেট অস্ট্রেলিয়া ভাই। আপনি ক্রিকেটার হচ্ছেন, আপনার কাজই তো দেশ জিতা, দেশকে রিপ্রেজেন্ট করতেছেন কেন? হারার জন্য নেই, ট্রফি তো জিতবেনই আপনি, অ্যাজ ইট ইজ নর্মাল। এবার আসি আমাদের বইয়ের দোয়া মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যা কি জানেন? এখানেও তিনজন সিলেক্টর থাকে, একজন থাকে মেন সিলেক্টর। এদের কাজও কিন্তু ওই যে আপনার বিভিন্ন দেশের র ট্যালেন্টগুলো খুঁজে আনবে। এই সমস্যা কি ভাই, ঢাকায় বসে থাকলে কি আপনি র ট্যালেন্ট পাবেন? সম্ভব র ট্যালেন্ট পাওয়া? আপনার তো বিভিন্ন জায়গা যাইতে হবে। আমাদের দেশে যে বর্তমানে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু, তিনি চিফ সিলেক্টর হওয়ার আগে বিভিন্ন টক শোতে এসে বহুত বড় বড় কথা বলতেন, এই করা উচিত, ওই করা উচিত। আপনি যখন প্রেস রিলিজ দেন কেন? প্রেস ব্রিফিং করেন না কেন? দল ঘোষণা করার সময় অ্যাকাউন্টেবিলিটি নাই? ভয় লাগে না যে এই প্লেয়ারকে কেন নিচ্ছেন, ওই প্লেয়ারকে কেন নিচ্ছেন? বাংলাদেশের ক্রিকেটে কোনো স্বচ্ছতা নেই। আপনি সিনিয়র ক্রিকেটার হলে আপনি ইচ্ছা মতো প্লেয়ার চুজ করতে পারবেন, পলিটিক্যাল প্রেশার রয়েছে, আপনার নামের ওয়েটটাই আপনাকে ন্যাশনাল টিম আজীবন খেলাবে। যেমন বাংলাদেশে বর্তমানে খেলছে লিটন দাস ভাই 2015-16 সালে এসেছে, সে কি এখন ইয়ংস্টার নেই? লিটন দাসের পারফরমেন্স কি মন্দের ভালো বলতে পারেন, বাট ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার হলে এই লিটন দাস বহুতে হারিয়ে দিত। বহুত প্লেয়ার আছে তাও হৃদয়, শামিম ও তো আসে মজা করতে, মানে হাসে আর ব্যাট করে, আউট হলেও হাসে। ভাই মাস গেলে লাখ লাখ টাকা বেতন পায়, হাসবো না কেন? আপনি হলে মনে আসতাম। নুরুল হাসান সোহান, তারপর আপনার তো এই জাকির আলী অনেককে খেলিয়ে যাচ্ছে কারণটা কি? কাট কমিশন পান নাকি? নাকি আপনাকে বাসার ছাদে ভালো খেলে? এগুলো বলতে হবে তো। আপনি বাংলাদেশের সিলেকশন প্যানেলে আমার মতে কি, যে বাংলাদেশের যে সিলেক্টর আছে এদের আমাদের এই পুরো দেশটাকে কিছু জোনে ভাগ করা উচিত, ইন্ডিয়ার মতো। যেমন ধরুন তো আমাদের সাউথ জোন থাকবে খুলনা বরিশাল, বা ইস্ট জোন থাকবে, ওয়েস্ট জোন থাকবে। বা এমনকি আপনি এড করতে পারেন যে বাংলাদেশের যে কয়টি বিভাগ, সে কয়টি আপনি সিলেক্টর বানান, আর একজন মেন চিফ সিলেক্টর বানান তাকে। যারা বাকি বিভাগে কাজ করবে এরা হচ্ছে ওই বিভাগ থেকে ওই বিভাগে যাইতে হবে, তার ওইখানে র ট্যালেন্টটাকে খুঁজে বের করে ঢাকায় এসে তার লিস্ট করতে হবে, মানে বুঝতে পারছেন? গ্রাউন্ড লেভেলে কাজ করতে হবে। ভাই আমি সিলেক্টর প্যানেলে আছি, আমি বিসিবিতে বসে থাকি, ঢাকায় বসে থাকি, মাস গেলে বেতন নিই, আর এটা কি ভাই সিলেকশন প্যানেল নাকি? পলিটিক্যাল প্রভাব আমাদের দেশে অনেক ব্যাপক, এগুলো বাদ দিতে হবে। ট্রান্সপারেন্সি রাখতে হবে, একটা প্লেয়ারকে কেন আপনি নিচ্ছেন, কেন বাদ দিচ্ছেন, এটা জানাতে হবে ভাই। আপনি সে প্লেয়ারকে জানান যে তোমার এখানে সমস্যা, তুমি এখানে ডেভেলপ করলে যার জন্য চান্স পাবো, নাহলে ভাই সম্ভব না। সরি, থ্যাংক ইউ। অস্ট্রেলিয়ায় আপনার বড় বড় প্লেয়ারকে যখন ওরা বাদ দেয় তখন তাকে বলে যে তোমার এখানে উইকনেস, এটা কাটাও। তারাও কাটায়, সময় দেয়। দেখেন না মান্নাস লাবুসেন ট্রাভিস, এটা কি মানে গড গিফটেড নাকি? সবাই চেষ্টা করে, আমাদের সে প্লেয়ারের চেষ্টা হয় না, আপনি তো জানানই না। আর ওইদের সৌম্যর পরিবর্তে লিটনের পরিবর্তে নাইম শেখের পরিবর্তে হচ্ছে এই আপনার তানজিদ তামিম, এই সার্কেল বাদ দিতে হবে ভাই। সৌম্য এরা অনেক আগে, ওরা ভালো খেলে আমি বুঝছি, সৌম্য যখন প্রথম আসে অনেক ট্যালেন্টেড ছিল, কত সুযোগ দিবেন? বাদ দিতে হবে। আপনি লাস্ট কবে বাংলাদেশের একদম প্রপার প্লেয়ারকে দেখেছেন তার ডেবিউ হয়েছে? ট্যালেন্ট নাই, ধরে নেবো ট্যালেন্ট নেই বাংলাদেশে। আর আপনি তো সুযোগই দেন না। সে এদের মধ্যে ঘোরাফেরা করেন।